কিস্তির টাকা পরিশোধ করতে না পারার কারণে বাজেয়াপ্ত করা হয়েছিল শাহরুখ খানের একমাত্র গাড়িটি। কি অবাক হচ্ছেন? অবাক হলেও সত্যি। সম্প্রতি এ নিয়ে মুখ খুললেন বাদশা নিজেই। বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। জন্মসূত্রে অত্যন্ত সাধারণ পরিবারের ছেলে, দিল্লির বাসিন্দা। বর্তমানে বলিউডের বাদশা তিনি। গোটা বিশ্বের অন্যতম জনপ্রিয় তারকা তিনি শাহরুখ খান। বলিউড তথা হিন্দি বিনোদন জগতে কাটিয়ে ফেলেছেন 3 দশকের বেশি সময়। রোমান্টিক নায়ক থেকে শুরু করে অ্যাকশন হিরো, সব ধরনের চরিত্রে অভিনয় করে দর্শকের মন জয় করেছেন তিনি। অনুরাগীদের কাছে তিনি কিং খান। বক্স অফিস পরিসংখ্যানের নিরিখে গত বছর পাঠান, জওয়ান ও ডাঙ্কির হাত ধরে হিটের হ্যাট্রিক করেছেন শাহরুখ। সাফল্যের শীর্ষে পৌঁছেছেন। বক্স অফিসের পরিসংখ্যানের নিরিখে গত বছর পাঠান, জওয়ান ও ডাঙ্কির হাত ধরে হিটের হ্যাট্রিক করেছেন শাহরুখ। সাফল্যের শীর্ষে পৌঁছেছেন। তবে একটা সময় ছিল যখন কিস্তির টাকা শোধ করতে পারেননি বলে খোয়াতে হয়েছিল একমাত্র গাড়িটিও। শাহরুখ খান যখন মুম্বাইয়ে আসেন সে সময় তার কোনো সম্পত্তি ছিল না, সম্বল বলতে একমাত্র গাড়ি। শাহরুখের বলিউড সফরের একেবারে প্রথম থেকেই তার বন্ধু ছিলেন অভিনেত্রী জুহি চাওলা। দীর্ঘদিনের এই বন্ধুত্ব। জুহি জানান দেনা শোধ করতে না পারায় শাহরুখকে একসময় খোয়াতে হয় তার একমাত্র গাড়ি। সম্প্রতি একটি অনুষ্ঠানে অভিনেত্রী জানান সেটা 1992 সালে। সে সময় শাহরুখ তার সঙ্গে রাজু বন গয়া জেন্টলম্যান ছবিটি করছেন। এছাড়াও দিব্যা ভারতীয় সঙ্গে একটি ছবি করছিলেন। এছাড়াও হাতে ছিল দিল আশনা হায় নামক একটি ছবি। জুহি বলেন সে সময় শাহরুখ 3 বেলা কাজ করত। কোথায় থাকতো তাও জানতাম না। শুটিংয়ে খেত, সেখানেই থাকতো। ইউনিটের সকলের সঙ্গে বেশ হাসি ঠাট্টা করত। সে সময় শাহরুখের তেমন কোনো বন্দোবস্ত ছিল না। একদিন দেখলাম ওর কালো গাড়িটাও চলে গেল, কিস্তির টাকা শোধ করতে পারেনি। আর আজ দেখুন কতটা সফল শাহরুখ। এই মুহূর্তে তিনি দেশের অন্যতম বিত্তবান তারকা। শুধু দেশেই নয়, গোটা বিশ্বের সবথেকে ধনী অভিনেতাদের মধ্যে অন্যতম শাহরুখ খান। তবে কর্মজীবনের প্রথম থেকেই এই প্রতিপত্তি ছিল না বলিউডের বাদশার। অনেক লড়াই ও পরিশ্রমের পরে বিনোদন জগতে নিজের এই জায়গা তৈরি করেছেন কিং খান। বিশ্ব বাংলা 24 বিনোদন ডেস্ক।